এখানে দাঁড়ালে কেন? দাঁড়াও, কাজ আছে। নামো নামো নামো, এসো। বাবু, তুমি শাক বিক্রি করছো, তুমি পড়াশোনা করো না? হ্যাঁ, আমি পড়াশোনা করি তো। তাহলে তুমি এতটুকুনি ছেলে এইখানে বসে শাক বিক্রি করছো কেন? আমার বাবার শরীর খারাপ, আমার বাবা এইগুলো করতো, এখন আমি বাবা কিছু করতে পারে না, এখন আমি এইগুলো করি। বাহ, তুমি তো খুব ভালো ছেলে। একদিকে বাবার কাজের দায়িত্বটাও সামলাচ্ছ এইটুকু বয়সে, আবার তুমি একটা ব্যবসাটা করছো, আবার পড়াশোনাও করো। তুমি তো খুব ভালো ছেলে। তা তুমি কত করে এই শাকের আঁটির দাম নিচ্ছ? 10 টাকা করে আটি। ও, 10 টাকা করে আঁটি। তোমার কাছে ক আঁটি হচ্ছে? তুমি আমাকে দিয়ে দাও। এই অত শাক নিয়ে কি করবে? খাবে। আবার কি করবো, শাক নিয়ে মানুষ কি করে? খুব ফালতু ফালতু টাকা খরচা করো, আর এমনিতে যদি কোনো কিছু কিনে দিতে বলি তখন কিনে দেবে না। আরে এই এত শাক নিয়ে কি হবে? আমি অত শাক বা খুব বাঁচতে পারবো না। ও, শাক নিচ্ছি, শাকটা ফালতু ফালতু? শাক খেলে তোমার পুষ্টি হবে। শাক একটা ভালো জিনিস, এটা ভিটামিন, ক্যালসিয়াম সব কিছু আছে শাকেতে। আর শাকটাকে তুমি বলছো ফালতু জিনিস। আর যদি দোকানে নিয়ে গিয়ে কসমেটিক্সের মালগুলো কিনে দিই তখন খুব ভালো জিনিস নাকি? আর শাক তোমায় বাঁচতে হবে না, আমি তোমায় বেঁচে দেবো। আর এত শাক নিচ্ছি, নষ্ট হবে না, ফ্রিজে ভরে রাখবে, 2 দিন 3 দিন পর পর করে খাবে, শাকটা নষ্ট হবে না, ঠিক আছে? তুমি থামো। বাবু বলো, ক আঁটি আছে বলো আমাকে। আমার কাছে 6 আটি আছে। বেশ ঠিক আছে, 6 আঁটি আছে তো তুমি আমাকে 6 আঁটি শাকই দিয়ে দাও। ঠিক আছে আঙ্কেল, এই নিন আঙ্কেল। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বাবু। তাই না, তুমি পয়সাটা। আঙ্কেল, আমার কাছে খুচরো টাকা নাই। খুচরোর দরকার নেই, তোমাকে ফেরত দিতে হবে না, তুমি সবটাই রেখে নাও, ঠিক আছে? আমি ভিক্ষা চাই না, আমি পরিশ্রম করি। আমি পরিশ্রম করে আমি ইনকাম করি। আমি জানি তো তুমি পরিশ্রম করেই ইনকাম করো, না হলে তুমি একটা এত ছোট বাচ্চা বাবার দায়িত্ব নিয়ে এখানে শাক বিক্রি করো? সেটা আমি দেখেই তোমায় বুঝতে পারছি। আমি তোমাকে গার্জেন হিসাবে নয়, তোমাকে ওই টাকাটা আমি দিলাম, খুশি হয়ে তুমি রাখো। ঠিক আছে আঙ্কেল। তুমি খুব ভালো ছেলে, তুমি অনেক বড় হবে। আসি আমরা, হ্যাঁ? টাটা আঙ্কেল। তুমি এত শাক নিয়ে ঠিক করলে? আমি মনে করি আমি ঠিকই করেছি। কারণ দেখো, ওই অতটুকুনি বাচ্চা, এখন ওর খেলাধুলা করার বয়স, সে জায়গায় ও সংসারের দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে। তাই এইরকম ধরনের ছোট বাচ্চা বা বৃদ্ধ মানুষকে যদি, আমি কেন, কেউ যদি দেখে, হ্যাঁ, তাকে সাহায্য করা অবশ্যই দরকার। কারণ তারা একটা সংসারের পরিস্থিতির এমন জায়গায় চলে এসছে, তাদেরকে আমাদের মতো মানুষের অবশ্যই সাহায্য করা উচিত, আর সেইটাই আমি করেছি। আর তুমি এইটা ভুল বা ঠিক বিচার করাটা তোমার ঠিক হচ্ছে না। কথাটা তুমি ঠিকই বলেছো, আমি কিন্তু অতটা ভেবে দেখিনি। এবার থেকে আমিও কিন্তু তাই করব। এইভাবেই তো মানুষ একটা মানুষের পাশে দাঁড়ায়। আর এই দাঁড়ানোটা সবারই দরকার, আমি এটা মনে করি। যাক, তুমি আমার কথাই বুঝেছো, অনেক ভালো। চলো শাকটা ধরো, চলো বাড়ি যাই। একদম ঠিক কথা বলেছো।